সাধারণত শীতকালের শেষের দিকে এবং বসন্তকালে জল বসন্তের প্রকোপ বেশি থাকে। আজকের আলোচ্য বিষয় জল বসন্ত নিয়ে। আমি ডাক্তার গাজী খায়রুজ্জামান। আজকে এই জল বসন্ত নিয়ে আলোচনা করব। এই চ্যানেলটিতে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশে থাকুন। বসন্ত দুই ধরনের, একটি হলো জল বসন্ত, যাকে ইংলিশে চিকেন পক্স বলে, এবং অন্যটি হলো গুটি বসন্ত, যাকে ইংলিশে স্মল পক্স বলে। এই দুটির মধ্যে গুটি বসন্তই মারাত্মক। কোনো এক সময় এই গুটি বসন্তে হাজার হাজার মানুষ মারা যেত। বসন্তের সিজন আসলেই মানুষ আতঙ্কে থাকতো, ভয়ে থাকতো। এখন মানুষের মধ্যে আর এই ভয় নেই, কারণ গুটি বসন্ত পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর মতে 80-র দশকেই গুটি বসন্ত পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু জল বসন্ত এখনও আছে। সাধারণত শীতকালের শেষের দিকে এবং বসন্তকালে জল বসন্তের প্রকোপ বেশি থাকে। এই রোগ বেশি মারাত্মক নয় এবং জীবননাশের আশঙ্কা প্রায়ই নেই। তারপরও ইহা খুব বেদনা ও যন্ত্রণাদায়ক রোগ। ভ্যারিসেলা জোস্টার নামক এক ধরনের ভাইরাস এই রোগের সৃষ্টি করে। জল বসন্ত ছোঁয়াচে এবং বায়ুবাহিত রোগ। বিশেষ করে জন্মের পর থেকে 14 বছর বয়স পর্যন্ত জল বসন্তের ঝুঁকি বেশি থাকে। বড়দেরও এই রোগ হতে পারে। বড়দের হলে কষ্ট একটু বেশি হয়। এ রোগ একবার হলে আর হয় না, কারণ দেহে এই রোগের অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। জল বসন্তের লক্ষণ: প্রথম দিকে জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা, সর্দি, কাশি ও দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে। কিছুদিনের মধ্যে শরীরে ঘামাচির মতো দানা দানা লাল গোটা দেখা দেয়। প্রথমে বুকে ও পিঠে বের হয়, তারপরে দানাগুলোর মধ্যে জল সঞ্চয় হয়, ফোস্কার মতো হয়, পুঁজ হয় এবং শরীরে চুলকানি হয়। জ্বরের মাত্রা বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে দানাগুলো বড় হতে থাকে। জল বসন্ত যেভাবে ছড়ায়: এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় এবং ইহা ছোঁয়াচে রোগ। রোগীর ব্যবহৃত জামা কাপড়, বিছানার চাদর এবং ব্যবহৃত অন্যান্য জিনিসপত্রের সংস্পর্শে জল বসন্তের জীবাণু ছড়িয়ে পড়ে। এবার আসি জল বসন্তের চিকিৎসায়। রোগ যতই মারাত্মক হোক না কেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই রোগ ওষুধ ছাড়াই 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। কারো কারো একটু সময় বেশি লাগতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে। রোগী অনেক কষ্ট পায়। তাই জল বসন্ত হওয়ার সাথে সাথেই অপেক্ষা না করে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। জল বসন্ত হওয়ার সাথে সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে হোমিওপ্যাথিক ঔষধ সেবন করলে 2 থেকে 3 দিনের মধ্যে রোগী আরোগ্য হয়ে যায় এবং জল বসন্তের দাগও দূর হয়ে যায়। হোমিওপ্যাথিতে জল বসন্তের প্রতিষেধক আছে। শীতের শেষে এবং বসন্তকালে মাঝে মাঝে হোমিওপ্যাথিক ঔষধ সেবন করলে এ রোগ না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনার আশেপাশে কারো এই রোগ হলে রোগীর চিকিৎসার পাশাপাশি শিশুদের, বিশেষ করে জন্মের পর থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশু ও কিশোরদের হোমিও ঔষধ সেবন করালে এ রোগ তাদের না হওয়ার সম্ভাবনাই বেশি। প্রাথমিকভাবে রাস্টক্স, বেলেডোনা, সারাসেনিয়া, ডালকামারা প্রভৃতি ঔষধ লক্ষণ অনুসারে যে কোনো একটি বা দুটি ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। কিন্তু রোগের তীব্রতা, হ্রাস বৃদ্ধি, রোগের কারণ ও উৎস অনুসন্ধান, রোগীর আহার নিদ্রা
রুচি অরুচি, ঠান্ডা গরমে, নড়াচড়ায় রোগের হ্রাস বৃদ্ধি, ধাতুগত ও মানসিক লক্ষণ ইত্যাদি উপসর্গ অনুসারে উক্ত ওষুধের ডোজ মাত্রা একজন চিকিৎসকই নির্ধারণ করতে পারেন। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা দরকার। নিষেধ ও পরামর্শ: জলবসন্তের রোগী বাসায় রেস্টে থাকবেন। টক জাতীয় কোনো খাবার খাবেন না, বাসি খাবার খাবেন না। জলবসন্ত হলে রোগীর শরীর দুর্বল হয়ে যায়, তাই রোগীকে পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। কম মশলা ও লবণযুক্ত খাবার খাওয়াতে হবে। বেশি বেশি পরিমাণে ভিটামিন, খনিজ ও ক্যালোরিযুক্ত খাবার খাওয়াতে হবে। শিশুকে অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে। জলবসন্ত হলে অনেকে কুসংস্কার ছড়ায় যে জলবসন্ত হলে দুধ খাওয়ানো যাবে না। তখন অনেক মায়েরা তার শিশুদের বুকের দুধ খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু আসলে এটা ঠিক নয়। জলবসন্ত হলে শিশুকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। মাছ, মাংস, ডিম, স্যুপ, ফলের রস, ডাবের পানি বেশি বেশি করে খাবেন। টক ও টক জাতীয় খাবার, লেবু ও টক জাতীয় ফল খাবেন না, কারণ এতে শরীরে প্রদাহ বাড়িয়ে দিতে পারে। নারকেল, মাখন, চকলেট, বাদাম, পনির, অতিরিক্ত মশলা ও লবণযুক্ত খাবার খাবেন না। চীনাবাদাম, ওয়ালনাট, পিনাট, বীজ ও কিশমিশ খাবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় রেস্ট নিন, দুশ্চিন্তা মুক্ত থাকুন। তো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও ঔষধ সেবন করুন, সুস্থ থাকুন। ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ।